রিফা, নুজহাত, সাদিকা, কি খবর? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে আমাকে ক্লিয়ারলি? আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। আজকে পড়াটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? আজকে পড়াটা ভালো করে বুঝার ট্রাই করো, হ্যাঁ? না বুঝলে বইলো আমাকে। আর আমি রেকর্ডিংসও দিয়ে দিব। খুবই খুবই ইম্পর্টেন্ট পড়া আজকের এগুলা। আসসালামু আলাইকুম ভালো। স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো করে বুঝার ট্রাই করো, আজকের পড়াগুলা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো, মোশন অফ মলিকুলস অ্যান্ড টেম্পারেচার। তাহলে দেখো এখানে মোশনস অফ মলিকুলস অ্যান্ড টেম্পারেচার, এখানে অনেক কিছু ডিসকাস করছে। তো একটু পড়ে দেখি, আসো পড়ি একবার, ভালো হবে। Apparently, thermal energy seems to be a completely different type of energy from mechanical energy. মেকানিক্যাল এনার্জি কি তোমরা বুঝো কোনটা মেকানিক্যাল এনার্জি? বলতে পারবা? কোনটা মেকানিক্যাল এনার্জি তোমরা কি বলতে পারবা কেউ? হুম? ধরো, ধরো আহ একটা গাড়ি চলতেছে, হ্যাঁ? একটা গাড়ি হচ্ছে যে চলছে, তো গাড়ি কি করে, কেমিক্যাল এনার্জিকে কি করে সে, কেমিক্যাল এনার্জিকে সে কিসে ট্রান্সফর্ম করে? মেকানিক্যাল এনার্জিতে সে কি করে, ট্রান্সফর্ম করে। ওকে? বা তুমি তোমার হাতগুলাকে, তুমি হ্যান্ডকে কি করতেছো, রাব করতেছো, ঘষতেছো, হ্যাঁ? তো তখন যে যে তখন কি হয়, মেকানিক্যাল এনার্জি থেকে তখন কি কি ফর্ম হয়, তখন হিট এনার্জি ফর্ম হয়। ওকে? তো এখন দেখো এখানে কি বলছে, যে বাট দিস এনার্জি কামস ফ্রম দ্য কম্বাইন্ড কাইনেটিক এনার্জি এন্ড অর ভাইব্রেশনাল এনার্জি অফ দ্য মলিকুলস অফ ম্যাটার। ওকে? তাহলে ফার্স্টে কি বললো, থার্মাল এনার্জি সিমস টু বি আ কমপ্লিট ডিফারেন্ট টাইপ অফ এনার্জি ফ্রম মেকানিক্যাল এনার্জি, বাট দিস এনার্জি, এই এনার্জিটা কোত্থেকে আসে, comes from the combined kinetic energy or vibrational energy of the molecules, okay, of a matter. In this case of solids, heat is the vibration of molecules. তাহলে হিট কি? হিট হচ্ছে যে ভাইব্রেশন অফ মলিকুলস। In this case of liquids, it means that molecules move in contact with each other. In this case of gases, it is the free movement of molecules relative to one another. Okay? মানে মেইন কথা হচ্ছে যে হিট এনার্জি কি, এখানে মেইন কথা তোমাকে বলছে কি, হিট এনার্জি বলতে কি বুঝি আমরা? হিট এনার্জি হচ্ছে যে কি, মুভমেন্ট অফ মলিকুলস। জাহারা, কি খবর? জাহারা, জাহারা শোনা যাচ্ছে? এখন দেখো টু আন্ডারস্ট্যান্ড, এখন দেখো টু আন্ডারস্ট্যান্ড হিট এনার্জি, we must first understand what temperature is. Heat is a quantity of energy, and temperature is a measure of how hot or cold something is. Therefore, from a molecular point of view, temperature can be said to be a measure of the vibration or kinetic energy of the molecules of matter. The higher the speed or vibration of the molecules, the higher the temperature of the object. Okay? ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে আমরা বুঝতে পারতেছি কি এখান থেকে, ধরো এটা একটা হাঁড়ি, হ্যাঁ? এটা একটা পানির হাঁড়ি। ওকে? এটাতে কি দেওয়া হলো, বার্নার দিয়ে কি দেওয়া হলো, হিট দেওয়া হলো। ওকে? তাহলে হিট দেওয়া হলে কি হবে, ওয়াটার গুলা কি করবে, ওয়াটার হিটটা গেইন করবে। হিটটা গেইন করলে কি হবে, হিটটা গেইন করলে কি হবে, মলিকুলস গুলো কি বাড়বে, মলিকুলস গুলো কি বাড়বে, মুভমেন্ট বাড়বে। হ্যাঁ, ওয়াটার মলিকুলস এর মুভমেন্ট বাড়বে। আর এটা বাড়া মানেই হচ্ছে যে কি বাড়া, ওয়াটারটার কি বাড়া, টেম্পারেচার। টেম্পারেচার বাড়া। বুঝা গেছে তাইলে? তাহলে হিটটাকে গেইন করতেছে, ফার্স্টে ওয়াটার মলিকুলস গুলা গেইন করতেছে, ওয়াটার মলিকুলস গুলা গেইন করে কি হচ্ছে,
ওয়াটার মলিকুলস গুলা মুভমেন্ট বাড়তেছে, মুভমেন্ট বাড়লে কি এটাকে আমরা বলতেছি কি টেম্পারেচারটা বাড়ছে। ওকে, এখন দেখো বলছি কি দ্য ইন্টারন্যাশনাল ইউনিট অফ টেম্পারেচার ইজ ক্যালভিন। তাহলে ইন্টারন্যাশনাল ইউনিট কি কেলভিন, বাট দ্য ইউনিট উই ইউজ মোস্ট ফর দ্য টেম্পারেচার ইন আওয়ার ডেইলি লাইফ, আমরা কোনটা ইউজ করি? দেখবা মোবাইলে সবসময় আমরা কোনটা ইউজ করি? সেলসিয়াস। ইফ ইউ ক্যান কম্পেয়ার দ্য সেলসিয়াস এন্ড ক্যালভিন স্কেল, you will see that there is no difference in Kelvin scale and except for the addition of 273.15 to the Celsius scale temperature. মানে কি? আচ্ছা গতকালকে টেম্পারেচার কত ছিল? গতকালকে টেম্পারেচার ছিল তুমি ধরো না 30 ডিগ্রি সেলসিয়াস। কত ছিল? 30। হ্যাঁ, এটা হচ্ছে ইয়েস্টারডে ছিল। হ্যাঁ, তাহলে আজকের হচ্ছে যে ধরো হচ্ছে তো কত 35। তাহলে এই দুটার মধ্যে এই দুটাকে আমি এখন কিসে নিব? এই দুটার ডিফারেন্স কত? এই দুটো টেম্পারেচার ডিফারেন্স কত বলো তো? এই দুটো টেম্পারেচার ডিফারেন্স কত বলো? 30 আর 35 এর ডিফারেন্স কত? 5. 5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা এটা কিসে আমরা সেলসিয়াসে ক্যালকুলেট করলাম, যদি আমি ক্যালভিন স্কেলে করি তাহলে কি হবে? 30 সাথে কত অ্যাড করতে হবে? 273.15, তাহলে কত হচ্ছে? 273 ধরো, হ্যাঁ, তাহলে কত হয়ে যাবে? 313, না 303। তাহলে ক্যালভিন স্কেলে কত? 303। আজকে কত হবে তাহলে ক্যালভিন স্কেলে? 35 আর 273, তাহলে কত হচ্ছে? 308। ডিফারেন্স কত এই দুটার মধ্যে? এই দুটার ডিফারেন্স কত? 5. 5 কেলভিন। 5 কেলভিন। তো ডিফারেন্সটাকে কোন সাইন দিয়ে ডিনোট করে দেখো? এটা একটা ট্রায়াঙ্গেল সাইন, এটাকে বলে ডেল্টা সাইন। কি বলা হয়? ডেল্টা সাইন, ট্রায়াঙ্গেলের মতো। তাহলে ডেল্টা সি বলতে বুঝাচ্ছে কি এখানে কি 35 - 30 সমান কত? 5 ডিগ্রি সেলসিয়াস। আর ক্যালভিনের ডিফারেন্সটা কত? 308 - 303, তাও কত? 5। হ্যাঁ, তার মানে কি ডিফারেন্স অলওয়েজ কি হয়? ডিফারেন্সটা বোথ স্কেলেই কি হয়? সেম হয়। বুঝা গেছে মিকদাদ? বুঝতে পারছো ব্যাপারটা? মিকদাদ, জাহারা, বুঝতে পারছো ব্যাপারটা? রিফা, নুজহাত, সাদিকা, বুঝতে পারছো? Yes, sir. কোনো Yes, কোয়েশ্চেন sir. আছে? আচ্ছা, না বুঝতে আমাকে বলো, হ্যাঁ। এরপর দেখো, এরপর দেখো কি বলছে এখানে। এগুলো জাস্ট তোমাদেরকে পড়াই দিচ্ছি, এগুলো তোমরা পড়লে নিজেরাও পারবা। The Kelvin scale is developed to take this absolute zero temperature as 0 degrees। হ্যাঁ, আচ্ছা, in Celsius scale this temperature is -273 ডিগ্রি সেলসিয়াস, so adding 273। আচ্ছা এগুলো তোমাদেরকে এত কিছু দরকার নাই, এইগুলো হচ্ছে যে নর্মাল জিনিস। তোমাকে আমি জাস্ট একটা রিলেশন বলছিলাম, তোমরা রিলেশনটা মনে রাখবা। রিলেশনটা কি? C/5, C/5 F -32 / 9, তারপর হচ্ছে যে K -273 / 5। এটাও মনে রাখতে পারো। আর তোমাদের বইয়ের মতো করে যদি তোমরা মনে রাখতে চাও তাহলে নিচে কত দিয়ে মাল্টিপ্লাই করবা? 20 দিয়ে মাল্টিপ্লাই করবা। তাহলে কত হবে? এটা TF -32 / 180 - 273 / 100। তোমরা চাইলে এটাও মনে রাখতে পারো, তোমরা চাইলে এটাও মনে রাখতে পারো। হ্যাঁ, আমরা জাস্ট এটাতে কি করছি জানো? এটাতে কি করছি, ডেনোমিনেটরকে জাস্ট 20 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর কিছুই না। ওকে, মনে থাকবে, এই রিলেশনটা মনে রাখবা, যে কোনো ম্যাথ গুলো তোমরা সলভ করতে পারবা। ওকে, এখন আসে কনসেপ্ট অফ ইন্টারনাল এনার্জি। হ্যাঁ, আচ্ছা কনসেপ্ট অফ ইন্টারনাল এনার্জি ব্যাপারটা কেমন দেখো, আমি একটু তোমাদেরকে এমনি বলে দিই, তোমরা বুঝতে পারবা।
আচ্ছা, এটা পড়ে দেখি, আসো। কনসেপ্ট অফ ইন্টারনাল এনার্জিটা একটু পড়ে দেখি, আসো কি বলতে চাচ্ছে। দেখো, এখানে বলতে যাচ্ছে যে particles, atoms or molecules is solid in solid liquids and gases have kinetic energy because they are in motion. They also have potential energy because molecular bonds try to hold the particles together. Gas particles have the highest kinetic energy as they are almost free. The total kinetic energy and potential energy of all the particles have of a substance is called internal energy. তাহলে internal energy কি? টোটাল কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কোনটা, পোটেনশিয়াল এনার্জি কোনটা? ধরো দুইটা মলিকুলস, এটা মলিকুল ওয়ান, এটা মলিকুল ধরো টু, একটা অবজেক্টের মধ্যে দুইটা মলিকুলস, এই দুইটার মধ্যে যে একটা অ্যাট্রাকশন কাজ করতেছে, এই অ্যাট্রাকশনটা কি? এটাকে আমরা বলবো পোটেনশিয়াল এনার্জি। ওকে, এখন তুমি যখন এখানে হিট দিলা, হিট দেওয়ার পর কি হচ্ছে, এরা এরা কি করতেছে, একটা এনার্জি গেইন করতেছে। এই প্রত্যেকটা মলিকুলস কি করতেছে, একটা এনার্জি গেইন করতেছে। হ্যাঁ, তাহলে এনার্জি গেইন করলে কি হবে, এদের মধ্যে একটা মোশন ক্রিয়েট হবে। হ্যাঁ, তো এই মোশনটাকে বলা হচ্ছে গিয়ে কি, কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে পোটেনশিয়াল এনার্জি আর কি কাইনেটিক এনার্জি, এই দুইটা মিলেই কি হবে, টোটাল ইন্টারনাল এনার্জি। বুঝে গেছে এটা? কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝছো না এমন কেউ আছো? দ্য হায়ার দ্য টেম্পারেচার, এখন দেখো বলতেছে কি, দ্য হায়ার দ্য টেম্পারেচার অফ অ্যান অবজেক্ট, দ্য মোর ইটস পার্টিকলস মুভ, সো দ্য ইন্টারনাল এনার্জি ইনক্রিজেস। তখন ইন্টারনাল এনার্জি কি হতে থাকবে, বাড়তে থাকবে, কারণ তুমি তো এক্সটার্নাল ভাবে এখানে একটা কি দিচ্ছ, এনার্জি ইনপুট দিচ্ছ। In general, we may think of energy as flowing from higher energy to lower energy, but a bucket of water has much more heat energy than a hot needle. হ্যাঁ, তো if we submerge the heated needle in water, a small amount of thermal energy from the needle will go into the bucket of water. That's because heat energy flow does not depend on the heat energy. It depends on the temperature difference. Okay, if a hot object comes in contact with a cold object, the hot object cools by losing internal energy, and simultaneously the cold object gains internal energy and becomes hot. Heat energy will continue to flow until the temperature of the two objects is equal. The transferable energy between objects due to a temperature difference is known as heat or thermal energy. এগুলো তোমরা বুঝবা, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। থার্মাল এক্সপানশন, আচ্ছা এক্সপানশনটা কেমন হয়? এক্সপানশন হচ্ছে তিন টাইপের হয়। একটা অবজেক্টের এক্সপানশন কয় কয় টাইপ কয় কয় ভাবে হয়? হ্যাঁ, এক্সপানশন অফ সলিড কয় ভাবে হয়? কয় ভাবে বললাম? তিন ভাবে হয়। একটা কি, লিনিয়ার হয়। লিনিয়ার কোনটাকে বলে, ধরো একটা অবজেক্ট হিট দিলে, তুমি এখানে হিট দিছো, এটা এদিকে বাড়লো, ঠিক আছে, লেন্থ বাড়া, যে কোনো একটা সাইড বাড়া, এটাকে বলা হয় কি লিনিয়ার। ওকে, একটা অবজেক্টের কি বাড়লো, লেন্থও বাড়লো, আবার কি বাড়লো, লেন্থও ইনক্রিজ করলো, আবার ব্রেথও ইনক্রিজ করছে, এটাকে বলা হয় কি সুপারফিশিয়াল। কি বলা হয়? আর ধরো এটা লেন্থও বাড়ছে, ব্রেথও বাড়ছে, আবার হাইটও বাড়ছে, লেন্থও বাড়লো, ব্রেথও বাড়ছে, হ্যাঁ ব্রেথ তো এটা না, ব্রেথ হচ্ছে এই সাইড থেকে, আর হাইটও বাড়লো। ওকে, এই তিনটা বাড়লে এটাকে বলা হয় কি, এটাকে ধরো বলা হয় ভলিউম, ভলিউম এক্সপানশন। কি বলা হয়? ভলিউম এক্সপানশন। তাহলে একটা অবজেক্টে একটু আমার সাথে সাথে বলো, যে একটা রিফা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে একটা অবজেক্টের একটা সলিড অবজেক্টের কয় কয় রকম এক্সপানশন হয়? একটা হচ্ছে লিনিয়ার হতে পারে, সুপারফিশিয়াল হতে পারে, আর একটা কি হতে ভলিউম এক্সপানশন হতে পারে। লিনিয়ার মানে শুধু লেন্থ বাড়া, সুপারফিশিয়াল মানে হচ্ছে লেন্থও বাড়বে, ব্রেথও বাড়বে, আর ভলিউম এক্সপানশন মানে লেন্থ বাড়বে, ব্রেথও বাড়বে, আবার কি হাইটও বাড়বে। এটা বুঝতে পারছো এতটুকু?
এতটুকু বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন আছে Yes, এতটুকুতে? sir. আচ্ছা, কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, এখন খেয়াল করো, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে করে বুঝা ট্রাই করো, তাহলে আর সহজ হয়ে যাবে তোমার জন্য পড়া। ধরো এটা একটা, এবার খেয়াল করো, ধরো এটা একটা অবজেক্টের লেন্থ, এটা একটা সলিডের, এটা হচ্ছে লেন্থ। লেন্থটা ধরো আগে ছিল L1 ছিল, টেম্পারেচার কত ছিল? T1। হ্যাঁ, এটা ধরুন এটা একটা স্কেল। তো এটার আগে প্রিভিয়াস লেন্থ কত ছিল? L1, টেম্পারেচার কত ছিল? T1। হ্যাঁ, তুমি এখানে হিট দিছো, হিট দেওয়ার পরে এটা টেম্পারেচার, পুরো অবজেক্টটা টেম্পারেচার হয়ে গেল কত? T2 হয়ে গেছে এখন। আর লেন্থ হয়ে গেছে, কি হয়ে গেল? L2 হয়ে গেছে। তাহলে L1 কি ছিল? ইনিশিয়াল লেন্থ। L2 কি ছিল? হলো ফাইনাল লেন্থ। T1 কি ছিল? ইনিশিয়াল টেম্পারেচার। আর কি জানি, টি টু হচ্ছে যে ফাইনাল টেম্পারেচার। ঠিক আছে? তাহলে এখন দেখো, তাহলে এটার কি হয়েছে? তাহলে এখন এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? ডেল এল বলতে কি বুঝাইছিলাম আমি, বলতো দেখি। ডেল দিয়ে, এই সাইনটা দিয়ে আমরা কি বলছিলাম? এই এই ট্রায়াঙ্গেল সাইন দিয়ে বুঝাই কি? ইনক্রিমেন্ট বুঝায়। কি বুঝায়? ইনক্রিজ করা, অথবা কি বুঝায়? ডিক্রিজ করা বুঝায়। কি বুঝায়? মানে চেঞ্জ বুঝায়, মেইনলি কি বুঝায় এই সাইনটা দিয়ে? চেঞ্জ অফ লেন্থ। ওকে, ঠিক আছে। আর ডেল টি মানেও কি? চেঞ্জ অফ কি হবে? টেম্পারেচার হবে। তো এতটুকু তোমাদের ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে? এতটুকু বুঝছো সবাই? যাহারা বুঝেছো? মিগদাত, নুজহাত, আহ সাদিকা, বুঝেছো এতটুকু? Yes, sir. যাহারা এতটুকু বুঝেছো? যাহারা? जी सर। আচ্ছা, এখন দেখো একটা ফর্মুলা বলি। ফর্মুলাটা কি দেখো, এই যে চেঞ্জটা যে হচ্ছে, টেম্পারেচারের যে চেঞ্জটা হচ্ছে, লেন্থের যে চেঞ্জটা হচ্ছে, সেটা কিসের প্রপোর্শনাল? এটাকে প্রপোর্শনাল। হ্যাঁ, প্রপোর্শনাল টু ডেল টি, মানে চেঞ্জ অফ টেম্পারেচার এন্ড ইনিশিয়াল লেন্থ এন্ড কি, এন্ড, তাহলে এই ডেল এলটা, এই যে টেম্পারেচার লেন্থের যে চেঞ্জটা হচ্ছে, সেটা কিসের প্রপোর্শনাল? চেঞ্জ অফ টেম্পারেচার, মানে তুমি টেম্পারেচার বাড়ালে কি হবে? লেন্থ বাড়বে, তাই না? আর এটা ডিপেন্ড করছে কিসের উপরে? আগের যে লেন্থটা ছিল L1 এর উপরে। তাহলে আমরা কি জানলাম? ডেল এল, এখান থেকে আমরা লিখতে পারছি ডেল এল, এটা হচ্ছে প্রপোর্শনাল সাইন। এই সাইনটাকে বলা হয় কি? প্রপোর্শনাল সাইন। এই ডেল এল ইজ প্রপোর্শনাল টু কি? L1 ডেল টি। বুঝে গেছে? এখানে ডেল এল কি? ডেল এল হচ্ছে L2 মাইনাস L1। আর ডেল টি কি? T2 মাইনাস T1। ওকে। আহ এখন দেখো, আমরা কি লিখতে পারবো এখন? অর ডেল এল ইজ ইকুয়াল টু, এখানে এই সাইনটাকে চেঞ্জ করে আমরা কি করলাম? ইকুয়াল লিখছি। ইকুয়াল লিখলে একটা কনস্ট্যান্ট আনতে হয়। এই কনস্ট্যান্টটা কি? এই কনস্ট্যান্টটাকে আমরা, এটা হচ্ছে আলফা। হ্যাঁ, এটা কনস্ট্যান্ট আনলাম। কেন আনলাম? কারণ এখানে ছিল প্রপোর্শনাল সাইন, প্রপোর্শনকে আমরা কি করছি? ইকুয়াল করছি। ইকুয়াল করলে একটা কনস্ট্যান্ট আনলাম, সেই কনস্ট্যান্টটা হচ্ছে আলফা। ওকে, আলফা ইন্টু L1 ইন্টু ডেল টি। ওকে, তাহলে ডেল এল ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে ডেল এল ইজ ইকুয়াল টু কি? আলফা L1 ডেল টি। ওকে, মুখস্থ হয়েছে তোমাদের? তাহলে আমরা কি পেলাম? চেঞ্জ অফ লেন্থ ইজ ইকুয়াল টু কি হবে? আলফা ইন্টু L1 ইন্টু ডেল টি। ওকে, ডেল এল মানে কি বলছিলাম? L2 মাইনাস L1। হ্যাঁ, আর ডেল টি মানে কি বলছিলাম? T2 মাইনাস T1। তো তোমরা এটা মনে রাখবা যে এটা কি হবে? ডেল এল সমান এটা, আমরা এটা ইউজ করব না। আমরা ইউজ করব কোন ফর্মুলাটা? এই ফর্মুলাটা আমরা অলওয়েজ
ইউজ করবো, তো তোমাদেরকে মুখস্থ করা লাগবে কোনটা, এটা মুখস্থ করা লাগবে। ডেল এল ইজ ইকুয়াল টু কি, আলফা এল ওয়ান ডেল টি। ওকে, দেখো এখান থেকে আমরা আরো অনেক কিছু পাই। কি পাই দেখো, এল ওয়ান সমান তাহলে কি হবে, উপরে ডেল এল হবে, নিচে কি হবে, আলফা ডেল টি হবে। আবার তুমি আলফা সমান কি লিখতে পারবা, আলফা সমান হবে ডেল এল হবে উপরে, নিচে হবে কি এল ওয়ান ইন্টু ডেল টি। তোমাদেরকে এটাও মুখস্থ রাখা লাগবে, মানে এটাও জানা লাগবে যে আলফা ইজ ইকুয়াল টু কি হবে, ডেল এল ডিভাইডেড বাই এল ওয়ান ইন্টু ডেল টি। এতটুকু বুঝছো সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? বুঝো না এমন কেউ আসো? স্যার লাস্ট পার্টটা বুঝিনি। হ্যাঁ, লাস্ট পার্ট কোনটা, এটা নাকি এটা? স্যার দুটোই। দুটোই বুঝো নাই, আচ্ছা। তাহলে দেখো আমরা ফর্মুলা কি শিখছি, সাদিকা বলো তো দেখি ফর্মুলাটা কি। সাদিকা ফর্মুলাটা কি? There are equals to alpha L1 and delta. ডেল এল ইজ ইকুয়াল টু আলফা এল ওয়ান ডেল টি। ওকে, ডেল এল মানে কি, L1 minus alpha. চেঞ্জ অফ লেন্থ। ডেল টি মানে কি, চেঞ্জ অফ টেম্পারেচার। এল ওয়ান মানে কি, ইনিশিয়াল ইনিশিয়াল লেন্থ। Length. আলফা মানে হচ্ছে যে কনস্ট্যান্ট, এটা একটা, এটাকে বলে কোএফিসিয়েন্ট বলা হয় মেইনলি, কোএফিসিয়েন্ট। হ্যাঁ, তাহলে আমরা কি জানি, আবার বলতেছি, ডেল এল সমান আলফা এল ওয়ান ডেল টি। এখন দেখো আমাদেরকে, এখন আমরা কি করব, একটা ফর্মুলা মনে রাখবো আমরা এটা। এখন আমরা যদি কি করি, আমাদেরকে আলফা পরীক্ষাতে বললো যে আলফাটা বের করতে, তোমাকে দেওয়া আছে কি, ডেল এল দেওয়া আছে ধরো, তোমাকে এল ওয়ান দেওয়া আছে, তোমাকে ডেল টি দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কোনটা, তোমাকে বের করতে হবে আলফা। তো তুমি আলফা কেমনে বের করবা, আলফাকে তুমি এক পাশে রেখে দিলা, আলফাটা এই পাশে থাকলো, তুমি কি করবে এবার, এল ওয়ানটাকে কোন পাশে পাঠাবা, এই পাশে পাঠাবা, তুমি ডেলটিকে কোন পাশে পাঠাবা, এই পাশে পাঠাবা, তাহলে কি হবে বলো তো দেখি, আলফা এই পাশে থাকলো, তাহলে এল ওয়ান যদি এই পাশে যায় কোথায় কি হয়ে যাবে, ডেনোমিনেটর হয়ে যাবে, কারণ এই পাশে সে নিউমারেটর ছিল। হ্যাঁ, তাহলে তাহলে সো আলফা ইজ ইকুয়াল টু কি পেলাম আমি, ডেল এল ডিভাইডেড বাই এল ওয়ান ডেল টি। ক্লিয়ার? Yes, sir. তাহলে এতটুকু সবার ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, তাহলে দেখো এখন ঘটনাটা কি ছিল দেখো, আবার বলতেছি মনে করাই দিচ্ছি। ধরো একটা অবজেক্টের লেন্থ ছিল এল ওয়ান, ধরো একটা অবজেক্টের লেন্থ ছিল এল ওয়ান, টেম্পারেচার ছিল টি ওয়ান। তুমি এখানে হিট দিছো, হিট দেওয়ার কারণে এটা এটা টেম্পারেচার হয়ে গেল টি টু, এটা লেন্থ হয়ে গেছে কি এল টু, মানে এতটুকু লেন্থ এটার বাড়ছে। ওকে, তাহলে এখন আমরা জানি সেক্ষেত্রে কি হবে, এল ওয়ান হবে কি আলফা এল ওয়ান ডেল টি হবে। হ্যাঁ, তাহলে আচ্ছা এল টু তাহলে কি হবে, কতটুকু বাড়ছে লেন্থ, হবে এল ওয়ান প্লাস ডেল এল। এল ওয়ান মানে কি আমরা জানি, এল ওয়ান এর ফর্মুলা কি জানি, আলফা এল ওয়ান ডেল টি। ওকে, এরকম হবে না, সরি, এল ওয়ান তো এল ওয়ান থাকবে, আহ ডেল এল সমান কি হবে, আচ্ছা এখানে আমি একটু ইয়ে লিখছি, এটা ডেল এল হবে এটা, তাহলে ডেল এল সমান কি হবে, আলফা এল ওয়ান ডেল টি। তাহলে এল ওয়ান যদি আমি কমন নিয়ে ফেলি, তাহলে কি হবে ওয়ান প্লাস আলফা ডেল টি। হ্যাঁ, এভাবে করে তোমাদের বইতে লিখছে কিনা আমি জানি না, তবে এটা তোমরা জেনে রাখবা আর কি, যে এল টু সমান কি হবে, এল টু সমান কি হবে, এল ওয়ান কমন নিয়ে এল ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল টি। ওকে, এটা তোমাদের পরীক্ষাতে এটা লাগবে, তোমাদের বইতে মনে হয় এটা লেখে নাই। হ্যাঁ, কিন্তু লিখছে, হ্যাঁ লিখছে, কিছু কিছু জায়গায় লিখছে। তাহলে বুঝতে পারছো এটা, এটা তোমাদের ক্লিয়ার, এই ফর্মুলাটা, তাহলে লেন্থ কি হবে, এল টু ইজ ইকুয়াল কি হবে, এল ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা ডেল টি। ওকে, বা তোমরা এইভাবে চাইলেও মনে রাখতে পারো, এল টু সমান কি এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান ডেল টি। ক্লিয়ার এটা তোমাদের? দেখো তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো আমাকে। জাহারা, সাদিকা, রিফা, নুজহাত, মিকদাত, কোনো কোয়েশ্চেন আছে?
এতটুকু যা পড়ালাম? No, sir. আচ্ছা, হ্যাঁ বলো নুসরাত, আছে কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, No, sir. আচ্ছা তাহলে দেখো, আমি এখন এটা আসলে মেনলি কি বুঝালাম, যে একটা অবজেক্ট লেন্থে কতটুকু বাড়বে, কিসে কতটুকু বাড়বে, তার লেন্থ কতটুকু বাড়বে, একটা সাইড নিয়ে আমি কথা বলছি। ঠিক আছে, এখন ধরো এটা একটা স্কোয়ার, এটা একটা কি, এটা একটা কি স্কোয়ার, তো স্কোয়ারে কি কি থাকে, লেন্থ থাকবে আর কি থাকবে, একটা অবজেক্ট একটা স্কোয়ারের কি থাকবে, লেন্থ থাকবে আর কি থাকবে, ব্রেথ থাকবে, তাই না? হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমরা মনে রাখবা কি, দেখো তাহলে এই অবজেক্টটা কিভাবে বাড়বে, এই অবজেক্টটা তুমি যখন হিট দিলা, ধরো এটাকে তুমি হিট দিচ্ছ, হ্যাঁ, হিট দিলে এটা লেন্থও বাড়বে, এটা কি বাড়বে, ব্রেথও বাড়বে। তাহলে এটা কেমন হবে, অবজেক্টটা নিউ শেপ কেমন হবে, আগে ছিল ধরো অবজেক্টটা এমন, হ্যাঁ, তুমি যখন এটাকে হিট দিবা অবজেক্টটা এভাবে বাড়বে না, তার লেন্থও বাড়বে, তার ব্রেথও বাড়বে। তো এই ধরনের, এটাকে বলা হয় সুপারফিশিয়াল এক্সপানশন। কি বলা হয়? Superficial expansion. সুপারফিশিয়াল এক্সপানশন। তো সুপারফিশিয়াল এক্সপানশন দেখো ফর্মুলা কি হয়ে যাবে, সব এল হয়ে যাবে কি, এ, কি হয়ে যাবে, সব এল হয়ে যাবে কি, A. এ, আর আলফা হয়ে যাবে কি, আলফা হয়ে যাবে বিটা, আলফা হয়ে যাবে কি, Yes, sir. বিটা। তাহলে আমরা পড়ছিলাম কি, ফর্মুলা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম ডেল এল ইজ ইকুয়াল টু কি, এল ওয়ান আলফা ডেল টি, এটা পড়ছিলাম। হ্যাঁ, তাহলে এখন কি হয়ে যাবে বলছি, এটা সুপারফিশিয়াল এক্সপানশনের ক্ষেত্রে ডেল এ হয়ে যাবে, মানে এরিয়া, এ ওয়ান, এ ওয়ান বিটা ডেল টি। ওকে, হ্যাঁ, তাহলে কেমন হবে ব্যাপারটা, ধরো এটা একটা এটা একটা আহ ইয়ে, তাহলে এটা ধরো এ ওয়ান ছিল, এটা আগের এরিয়া কত ছিল, এ ওয়ান ছিল, এখন এটা এক্সপানশন হয়ে কি হয়ে গেল, এটা এ টু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে এ টু তাহলে কি হবে, এ ওয়ান প্লাস ডেল এ, এ ওয়ান হচ্ছে লিখে দিলাম আমরা, ডেল এ কে কি লিখতে পারবো, এ ওয়ান বিটা ডেল টি, এরকমও লিখতে পারবো আবার, অথবা এ ওয়ান কমন নিয়ে ওয়ান প্লাস বিটা ডেল টিও আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো। তাহলে বুঝা গেছে এই ফর্মুলাটা এবার, তাহলে শিখছো একটা, হ্যাঁ, বাকিগুলো জাস্ট বুঝে বুঝে জাস্ট লিখতে পারবা তোমরা। বুঝতে পারছো এটা ফর্মুলাটা? কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো No, কোয়েশ্চেন sir. আছে? আচ্ছা, তাহলে এখন দেখো একটা অবজেক্ট যদি কি হয়, একটা অবজেক্টের যদি এখন দেখো, একটা অবজেক্ট যদি এখন এমন হয়, ধরো থ্রি ডাইমেনশনাল হয়, হ্যাঁ, যে তার লেন্থও আছে, তার ব্রেথও আছে, তার কি আছে, হাইটও আছে, লেন্থও আছে, ব্রেথও আছে, আবার কি আছে, হাইটও আছে, সেক্ষেত্রে তার এক্সপানশনটা কি হবে, ভলিউম এক্সপানশন। সেক্ষেত্রে সব এল হয়ে যাবে কি এবার, সব এল কি হয়ে যাবে, V. ভি হয়ে যাবে। তাহলে এখন তোমরা বলতে পারবে ফর্মুলাটা কি হবে, আর আলফা কি হয়ে যাবে, আলফা হয়ে যাবে গামা, এরকম দেখো, এটা হচ্ছে গামা সাইন। ওকে, তাহলে বলো তো ফর্মুলা কি হবে, ডেল ভি ইজ ইকুয়াল টু, কেউ একজন বলো, ডেল ভি ইজ ইকুয়াল টু কি হবে, Gamma V1 ভি ওয়ান গামা ডেল delta. টি, আর ভি টু সমান কি হবে, ভি ওয়ান কমন নিলে ওয়ান প্লাস গামা ডেল টি, এটা হবে। ওকে, তাহলে বুঝে গেছে। আর আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যে বিটা ইজ ইকুয়াল টু টু ইন্টু আলফা, গামা ইজ ইকুয়াল টু কি, থ্রি ইন্টু আলফা। হ্যাঁ, বিটা হবে কি, আলফা টু টাইমস, আর গামা হবে হচ্ছে যে আলফা থ্রি টাইমস। ওকে, আর এটাকে একবারে লেখা হয় হচ্ছে এভাবে করে, সিক্স আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে থ্রি বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে টু গামা। ওকে, এটাকে একবার রিলেশনটাকে এভাবে লেখা হয়, তোমাদের বইতে লিখছে কিনা আমি জানি না। এটাকে একবার লেখার জন্য এভাবে তোমরা মনে রাখতে পারো, যে
6 আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা ইজ ইকুয়াল টু কি 2 গামা। ওকে, ঠিক আছে, বুঝে গেছে এতটুকু? এতটুকু ক্লিয়ার তোমাদের সবার? তাহলে দেখো আমি আজকে কতটুকু পড়লাম। আমি শুরু করছিলাম হচ্ছে পেজ 32 থেকে। পেজ 32 থেকে আমরা আমরা পড়লাম কতটুকু পর্যন্ত, পেজ 35 পর্যন্ত। তোমাদের একটু আমি টাইম দিব 5 মিনিট। হ্যাঁ, এই 5 মিনিট হচ্ছে তোমরা একটু এই এতটুকু পর্যন্ত পড়ো। পড়ে এবার তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো। পেজ 32 থেকে 35 পর্যন্ত পড়ো। হ্যাঁ, পড়ে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো আমাকে। হ্যাঁ, তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম। তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম, তোমরা এটা পড়ে এখন যদি কোথাও না বুঝো আমাকে কোয়েশ্চেন গুলো করতে পারো। দেখছো তোমরা? দেখছো? দেখা হয়েছে তোমাদের? কি বলি, রেসপন্স করো। এত- আচ্ছা, এতটুকু পারবা? তোমাদের কোনো কোনো সমস্যা বা এতটুকু এতটুকু করতে? হ্যাঁ, একটা ম্যাথ দেখো, এখন একটা ম্যাথ দেখলে বুঝতে পারবা। দেখো একটা ম্যাথ দিছে এখানে, এক্সাম্পল নাম্বার 10, এ 10 মিটার লেন্থ অফ মেটাল ওয়্যার। তাহলে দেখো এই 10 মিটার বলছে না, এটা কি হবে তাহলে? L1 হবে। একটা টেম্পারেচার অফ এত ক্যালভিন, টেম্পারেচার ক্যালভিনে দেওয়া আছে, তাহলে এটা T1 ইজ এক্সপোজ টু দ্য সান অ্যান্ড ইটস টেম্পারেচার রাইসেস টু, এটা টেম্পারেচার কতটুকু বাড়ছে? এটা বাড়ছে, তাহলে এটা অবশ্যই T2। না, হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য ওয়্যার, তাহলে কি হবে? এখন লেন্থ কত? তাহলে তোমাকে কি বের করতে হবে? L2 বের করতে হবে। লিনিয়ার কোফিসিয়েন্ট মানে আলফা তোমাকে দেওয়া আছে কত? 23 ইন্টু 10⁻⁻6 পার ক্যালভিন। ওকে, এটা হচ্ছে ইউনিট, হচ্ছে পার ক্যালভিন। তাহলে তোমরা ফর্মুলা কি জানো? আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম, তোমাদেরকে L2 বের করতে হবে। L1 কমন নিয়ে 1 প্লাস আলফা ইন্টু ডেল টি। L1 এর ভ্যালু কত বলছে? 10 মিটার। আলফা কত বলছে? 23 ইন্টু 10⁻⁻6। ডেল টি কত হবে? এটা হচ্ছে আলফার ভ্যালু। ডেল টি কত হবে? ডেল টি হবে, আগে 325 থেকে কত মাইনাস হবে? 290 মাইনাস হবে। মাইনাস করলে কত হয়? 535। ওকে,
তাহলে বের করো, ক্যালকুলেশন করো, এই তিনটা মাল্টিপ্লাই করো, এই তিনটা মাল্টিপ্লাই করে 10 দিয়ে কি করো, 10ও কি করো, তাহলে কত হয় দেখো, 10.000 10.008 মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে L2। তাহলে কতটুকু বাড়ছে, ডেল এল ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1, 10.008 মাইনাস 10, তাহলে 0.008 মিটার বাড়ছে। এগুলো না বাড়ে, বাট আমরা খালি চোখে দেখতে পারি না, কারণ এগুলো এতটাই ছোট ভ্যালু যে, হ্যাঁ, এইগুলো আমরা খালি চোখে দেখতে পারি না। ম্যাথটা বুঝতে পারছো? ম্যাথটা বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এইভাবে করে ম্যাথগুলা করতে হবে। তো এইগুলো আমরা এর পরের ক্লাসে, হ্যাঁ, তো তোমাদের কাজ হচ্ছে যে জাস্ট তোমরা পেজ কতটুকু পর্যন্ত পড়ে রাখবা, পেজ কত, 35 পর্যন্ত। এগুলো একদিনে যদি পড়ায় ফেলি তোমাদের মাথায় ঢুকবে না। ওকে, তো তোমাদের কাজ হচ্ছে যে কতটুকু পর্যন্ত পড়বা, পেজ 35 পর্যন্ত পড়বা। ওকে, আর ঈদের বন্ধটা দিয়ে দিচ্ছি। কয় তারিখ পর্যন্ত বন্ধ আছে, কয় তারিখ, 7 তারিখ তো, 8 টু 15 ডিসেম্বর, এপ্রিল হচ্ছে যে ভ্যাকেশন। নেক্সট ক্লাস কখন, সরি 15th না 14th হবে এটা। নেক্সট ক্লাস কখন, 15th এপ্রিল থেকে। ওকে, ঠিক আছে, তোমাদের পড়া হচ্ছে যে তোমরা জাস্ট পেজ আপ টু কতটুকু পর্যন্ত পড়বা, 35 পর্যন্ত পড়ে রাখবা। ওকে, এটা হচ্ছে তোমাদের পড়া। ঠিক আছে, আর অ্যাডভান্স ঈদ মোবারক। হ্যাঁ, ইনশাল্লাহ ঈদের পরে আহ, আমরা বাকি পড়াগুলো পড়বো আর কি। ওকে, হ্যাঁ, তাইলে Assalamualaikum, sir. রিফা আল্লাহ হাফেজ, নুসাত আল্লাহ হাফেজ, জাহারা আল্লাহ আসসালামু হাফেজ, আলাইকুম স্যার। সাদিকা, ওয়ালাইকুম সালাম, ঈদ Assalamualaikum, মোবারক, sir. Eid Mubarak, sir. ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। ওকে।